সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে বাস্তবায়নের পথে নবম পে স্কেল। নানা আলোচনা সমালোচনা, দাবি দেওয়া আর অর্থনৈতিক হিসাব নিকাশের পর সরকার এবার এগোচ্ছে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের দিকে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পে স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। জানা গেছে, অর্থনীতির উপর চাপ কমাতে আগামী ৩ বছরে ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রস্তাব অনুযায়ী 2026-27 অর্থবছরে মূল বেতনের প্রায় 50% কার্যকর হতে পারে। প্রথম ধাপে বাস্তবায়ন করা হতে পারে প্রায় 33%। একই সঙ্গে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35 থেকে 40 হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের চাপ এবং প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার। যদিও পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সবাই একমত পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। এদিকে চলতি বাজেটে বরাদ্দ থাকলেও তা ব্যবহার করা হয়নি। তবে আগামী বাজেটে এই খাতে বড় ধরনের বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পরই আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাজেট ঘাটতির কারণে একবারে পে স্কেল বাস্তবায়ন কঠিন। তাই ৩ থেকে ৪ ধাপে বাস্তবায়নই সবচেয়ে বাস্তবসম্মত পথ। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এটি হতে যাচ্ছে বড় এক স্বস্তির খবর। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।